আসসালামু আলাইকুম বন্ধুরা, জাফর বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট এক্সেলে আপনারা কিভাবে একটা ডাইনামিক ড্রপ ডাউন লিস্ট তৈরি করবেন। অর্থাৎ আপনারা যদি আপনাদের নতুন কোনো নাম বা সংখ্যা থাকে দেন তাহলে সেটাও কিন্তু সেখানে বাই ডিফল্ট অ্যাড হয়ে যাবে। বন্ধুরা, আমরা যদি এখান থেকে যদি ড্রপ ডাউন করে আপনাদেরকে দেখিয়ে দিই দেন তাহলে আপনারা বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন। যেমন আমরা সবাই যেভাবে ড্রপ ডাউন লিস্টটা তৈরি করি, যেমন আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাই ডাটা থেকে আমরা এখান থেকে ডাটা ভ্যালিডেশন চলে যাই, দেন তারপর আমরা এখান থেকে ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে করে দিই লিস্ট করে দেওয়ার পর আমরা এখানে যে সোর্স রয়েছে এখান থেকে আমরা এই সংখ্যাগুলোকে এখান থেকে সিলেক্ট করে দিই। এখান থেকে আমরা সিলেক্ট করার পর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করি। ওকেতে ক্লিক করার পর আমরা এখান থেকে যে আমাদের যে নামগুলো রয়েছে এখানে আমরা এই নামগুলোই কিন্তু বাই ডিফল্ট দেখতে পাই। এখন আমরা এখানে যদি কোনো নতুন একটা সংখ্যাকে বা কোনো নতুন একটা নামকে আমরা এখানে যদি এন্ট্রি করি তাহলে তা কিন্তু বাই ডিফল্ট এখানে দেখাবে না। যেমন আমরা এখানে সাপোজ যদি লিখি নেম, আমরা এখানে নেম লেখার পর যদি আমরা কার্সরটাকে সরিয়ে দিই, দেখেন এখানে কিন্তু আমাদের নাম লেখাটা চলে আসছে। এখন আমরা এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর যদি আমরা এখানে দেখি, দেখেন আমাদের এখানে কিন্তু যে নতুন আমরা নামটা এখানে যোগ করলাম সেটা কিন্তু বাই ডিফল্ট এখানে আসছে না। এখন এটাকে আপনারা কিভাবে আনবেন সেটাই কিন্তু আপনাদের কাছে দেখাবো। তো এই কাজটা করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা যেই লিস্টগুলোকে আপনারা ড্রপ ডাউন করতে চাচ্ছেন সেই লিস্টগুলোকে প্রথমে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে ইনসার্টে চলে যাবেন। ইনসার্টে যাওয়ার পর আপনারা এটাকে টেবিল করে নেবেন। অর্থাৎ আমরা এখান থেকে টেবিলে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখান থেকে মাই টেবিল হ্যাজ হেডার যেরকম আছে এরকম রেখে আমি এখান থেকে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু আমার একটা টেবিল নেম তৈরি হয়ে গেছে। এখানে দেখাচ্ছে টেবিল 1। তো আমরা এখান থেকে যদি এটাকে কপি করে নিই, টেবিল 1 আমরা এখান থেকে কপি করে নিলাম। দেন দেখেন এবার আমরা যে কাজটা করবো, এখানে যেখানে আমরা এখন করতে চাচ্ছি ড্রপ ডাউনটা সেই সেলটাতে ক্লিক করব। তো আমরা এখানে করব, এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাবো ডাটাতে যাওয়ার পর আমরা এখান থেকে আবার ঠিক আগের মতন ডাটা ভ্যালিডেশনে চলে আসবো। এখানে আসার পর আমরা এখান থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। তো বন্ধুরা এখানে আসার পর এখান থেকে আমাদের লিস্ট করে দিতে হবে। দেন তারপর আমাদের এখানে যে সোর্স রয়েছে এখানে আমাদের একটা ফর্মুলা ব্যবহার করতে হবে। তো বন্ধুরা আমরা যে ফর্মুলাটা এখানে ব্যবহার করব, বন্ধুরা প্রথমে আমরা একটা ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা এখানে লিখবো ইনডাইরেক্ট। তো আমরা এখানে লিখছি INDIRECT ইনডাইরেক্ট লিখলাম। আমরা ইনডাইরেক্ট লিখার পর এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন তারপর একটা ইনভার্টেড কমা দেব। ইনভার্টেড কমা দেওয়ার পর এবার আমরা যে টেবিলের নামটা ওখানে দেখেছিলাম সেটা আমরা এখানে দিয়ে দিব। তো আমরা এখানে টেবিল 1 দিয়ে দিলাম। 1 দেওয়ার পর আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। থার্ড ব্র্যাকেট দেওয়ার পর এখন কিন্তু আমরা যে কাজটা করব, আমরা এখানে যে টেবিলটা তৈরি করছি এটার যে হেডারটা দিয়েছি আমরা এই হেডারের নামটা আমরা এখানে দিয়ে দিব। তো আমরা এখানে যেহেতু ডিভিশন দিয়েছি আমরা এখান থেকে ডিভিশন লিখে দিচ্ছি। তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি ডিভিশন। তো আমরা এখান থেকে ডিভিশন লিখে দিয়ে আমরা আবার একটা থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দেওয়ার পর আমরা আরেকটা ইনভার্টেড কমা দিয়ে দিব। তো আমরা এখান থেকে ইনভার্টেড কমা দিয়ে দিলাম। ইনভার্টেড কমা দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাদের এটাকে ক্লোজ করে দিতে হবে। দেন তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। তো বন্ধুরা দেখেন এখন কিন্তু আমাদের এখানে ড্রপ ডাউন লিস্টটা তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে আমাদের প্রত্যেকটা চলে আসছে। এখন যদি আমরা এখানে নতুন কোনো কিছু একটাকে এন্ট্রি করি, যেমন এখানে আমরা যদি দিয়ে দিই আবার যে নেম 1, আমরা এখান থেকে নেম 1 দেওয়ার পর আমরা যদি কার্সরটাকে সরিয়ে নিই, দেখেন এখানে কিন্তু বাই ডিফল্ট নামটা চলে আসছে। এখন আমরা যদি এখান থেকে ড্রপ ডাউনে চলে যাই, দেখেন আমরা এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের নেম 1 যে নামটা আমরা এন্ট্রি করেছি সেটা কিন্তু এখানে বাই ডিফল্ট চলে আসছে। তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজে আপনারা যদি নতুন কোনো ধরনের নাম বা সংখ্যাকে এন্ট্রি করেন দেন তাহলে আপনাদের আর কিন্তু বারবার কষ্ট করতে হবে না। এই একটা ড্রপ ডাউন লিস্টেই আপনারা সবগুলোকে করে নিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। আর যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।